এই ভিডিওটা তো সবাই দেখেছেন, আমি বাপের বাড়ি থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু কথা হলো আমি কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি। চলুন তাহলে আমার সাথে, আমি কোথায় কোথায় যাচ্ছি সবই দেখানো হবে। নানি আমাকে ডাকলো, বাপ রে বাপ, এই নানি এখনো বেঁচে আছে, আমি তো লক্ষ্যই করিনি এখানে বসে আছে। আমার মেয়ে পাশে ছিল বলে আমি দেখতেই পাইনি। আমার সৌভাগ্য যে নানি আমাকে পিছন দিক থেকে ডাকলো আর আমি এই নানিকে দেখতে পেলাম, মানে কি বলবো, আমি ধন্য হয়ে গেলাম। আপনারা গেস করুন তো এই নানির বয়স কত হতে পারে। আমি নানিকে ছোটবেলায় যেমন দেখেছিলাম এখনো দেখছি তেমনই আছে। এটা আমার প্রতিবেশী নানি। নানি তো একদমই আমার হাত ছাড়ছে না, কি বলবো, হাত একদম ধরে টেনে রেখেছে। আর একটা কথা বলে দিই, এই নানি একদম সেম টু সেম আমার নিজের নানির মতো দেখতে। একটু এই নানির বয়সটা আমি অনুমান করতে পারি যে এই নানির বয়স হয়তো 120 এরকম হতে পারে। তবুও দেখেন নানি একদম টনটনা আছে, নানিকে মনেই হয় না যে এত বয়স হয়েছে। নানি একদম চোখেও সুন্দর দেখে, কানেও খুব সুন্দর শুনে, আর দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর আছে। নানি জিজ্ঞেস করছিল যে আমি ভালো আছি কিনা, আমার পরিবার ভালো আছে কিনা, এবং আমার বোনদের কথা জিজ্ঞেস করছিল তারা কেমন আছে। আমি আবার জিজ্ঞেস করলাম যে শরীর কেমন আছে এবং ছেলে মেয়েরা কেমন আছে এবং তারা ভালোভাবে দেখছে কিনা, সবই জিজ্ঞেস করলাম। মাশাআল্লাহ নানি কিন্তু একদম বলল খুবই ভালো আছি এবং ছেলে মেয়েরাও ভালো আছে এবং তারা খুবই টেক কেয়ার করে। নানির জন্য সবাই দোয়া করে দিবেন যেন নানি সুস্থ থাকে এবং আরো হায়ারটা বেড়ে যায়। আমি তো খুব তাড়াতাড়ি করছিলাম আর এদিকে নানি আমার হাত তো ছাড়ছে না। আমি আবার নানিকে বললাম আবার দেখা করব, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে চলে আসলাম। সামনেই দেখতে পাচ্ছেন আমাদের মসজিদ, মসজিদের রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি আমার ভাইয়ের বাড়ি। যেতে যেতে আমার ছোটবেলাকার অনেক কথা মাথার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছিল। তারপর দেখা হয়ে গেল মসজিদের সামনে আমার স্টুডেন্টের মায়ের সাথে। এই দিদি তো আমাকে দেখে অনেক আবেগময় হয়ে গেছে, অনেক খুশি হয়েছে আমাকে দেখে। আপনারা একটু লক্ষ্য করুন যে ওই যে কন্যারে লাল সাদা যে পর্দা টাঙানো আছে, ঠিক ওই রুমটাতে আমি প্রাইভেট পড়াতাম। আমি যখন প্রাইভেট পড়াতাম তখন এই দিদির হাজবেন্ড বেঁচে ছিলেন। আমার যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টের নাম হচ্ছে রুবেল, মানে এই দিদির হচ্ছে বড় ছেলে। আমি বারবার তার কথাই জিজ্ঞেস করছিলাম সে কেমন আছে এবং কোথায়। এটা হচ্ছে আমার ছাত্রের ছোট ভাই। যখন আমি আমার ছাত্রকে পড়াতাম তখন তার ছোট ভাই এসে খুবই দুষ্টুমি করতো, এই কথাগুলোই তাকে বলছিলাম আর সে খুব হাসছিল। আমার ছাত্র তো বাড়িতে ছিল না, তার সঙ্গে দেখা হয়নি, তবে এই ফটোটি আমাকে দেখালো যে সে কত বড় হয়েছে। এটা দেখে তো আমার একদমই মন খারাপ যে আমার ছাত্র এত বড় হয়ে গেছে। আমার ছাত্র তো অনেক ছোট ছিল, আমি সেই ছোটবেলাকার ছাত্রকে খুঁজছিলাম। এটাই হচ্ছে আমার ছাত্র যেটা বড় হয়ে গেছে। ছোটবেলায় অনেক কিউট ছিল এবং সুন্দর ছিল, পড়াশোনাতে খুব ভালো ছিল, মেধা ছিল। এরা তিন ভাই মায়ের সাথে ফটো তুলেছে। যখন আমি পড়াতাম হোমওয়ার্ক যখন করতো না তখন বলতো দিদি ভাই এক্ষুনি আমি হোমওয়ার্ক করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি, এরকম করে বলতো। সেই কথাগুলো অনেক আমার মনে পড়ছিল। এই দিদি তো আমাকে থাকার জন্য অনেক অনুরোধ করছিল, কিন্তু কি বলবো আমার দেরি হয়ে যাচ্ছে বলে আমি খুব শর্টকাটে কথা বলে চলে আসলাম। আমি ভাবিনি যে এইভাবে আমার রাস্তাতে অনেকজনের সঙ্গে দেখা হয়ে যাবে এবং তাদের সঙ্গে গল্প করতে হবে। তাহলে তো আমি বিকালবেলা বেরোতাম, কিন্তু কি বলবো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, এই ভয়ে আমি খুব তাড়াতাড়ি করে হেঁটে চলে গেলাম আমার ভাইয়ের বাড়ি। ভাইয়ের বউকে সঙ্গে নিলাম এবং তাড়াতাড়ি করে চলে গেলাম আমাদের মহানন্দা ব্রিজের ওইখানে। সেখানে আমরা শ্যুট করব বলে আমরা খুব তাড়াতাড়ি করছিলাম আর খুব জোরে জোরে হাঁটছিলাম। একটু পরেই অন্ধকার হয়ে গেলে আর শ্যুট করা যাবে না, এইটা ভেবে খুব তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছি। এই তো মহানন্দা ব্রিজের কাছে চলে আসলাম, ঘোষ বাতানের মধ্যে দিয়ে একটু পরেই আমরা ঢুকে যাব। আর দেখো অন্ধকার হয়েই এসেছে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু দেখেছেন এই শাড়ি পরে আমি একটা নাচের ভিডিও করেছি। মহানন্দা ব্রিজের কাছাকাছি যাওয়া মাত্রই শীতল হাওয়া মনে হচ্ছে শরীরের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। আপনারা কি জানেন 20 বছর আগে এই জায়গাতে আসার কারোর সাহস হয়নি, কারণ এখানে কোনো ঘর বাড়িতে ছিলই না, একদম জঙ্গলে ভর্তি ছিল। এখন দেখেন সন্ধ্যার সময় কতজন এখানে ঘুরতে আসে আর আনন্দ নাই। ইয়াহু, আমিও এখানে এসে খুব আনন্দ উপভোগ করছি আর খুবই মজা লাগছিল। আর দেখেন কি সুন্দর এই মহানন্দা ব্রিজের এখানে ঘোরার জায়গা আছে, খেলার জায়গা আছে বাচ্চাদের। অন্ধকার হয়ে গেছিল বলে বেশি শুট করতে আমরা পারিনি। ভিডিওটা এখানে ছেড়ে দিচ্ছি, পরবর্তী ভিডিও আবারও চলে আসবে। সেই পর্যন্ত টেক কেয়ার এন্ড টাটা।